কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম, এই শিরোনামে একটা রিপোর্ট ডেইলি স্টারে। এখানে সুইডেন আসলাম যে সম্প্রতি মুক্তি পেয়েছে, মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে বেশ মানুষের কৌতূহল আছে যে অন্তর্বর্তী সরকারের সময় এমন একজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হলো, এর ফলে কি আন্ডারওয়ার্ল্ড আবার নতুন করে উজ্জীবিত হবে কিনা। যদিও বলা হচ্ছে যে মুক্তি পাওয়া এই সুইডেন আসলামের বয়স এখন ৬২ বছর, তবে যারা নানা অপরাধে যুক্ত থাকে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেখানে যুক্ত থাকে, আবার অনেকে একেবারে পীর পয়গম্বর হয়ে যায়। সুইডেন আসলাম কি হয় সেটা সময় বলে দেবে, কিন্তু তিনি যে দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটিয়েছেন, সেই কারাগার থেকেই তিনি অপরাধ জগৎ বা আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেছেন বলে অভিযোগ আছে। কারা কর্তৃপক্ষ বিভিন্ন সময় তার রুম থেকে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন জব্দ করেছে, কিন্তু সেটি থেমে থাকেনি, তারপরও সেটি চলেছে। সুইডেন আসলামের নামে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক সামাজিক অপরাধ সংগঠিত হয়েছে। এখানে তার একটা অতীতের বর্ণনা দেওয়া হয়েছে। সময়টা ১৯৯৬-৯৭ সাল, কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও শিল্প অঞ্চল ও শেরেবাংলা নগর সহ ঢাকায় বিভিন্ন এলাকায় আলোচিত যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসবের পিছনে এসেছে একজনের নাম। তিনি হচ্ছেন সুইডেন আসলাম। সবসময় পরে থাকতেন বুলেট প্রুফ জ্যাকেট। তার নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। ঢাকার একসময় শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই সুইডেন আসলাম দীর্ঘ চেষ্টা ও নানা পরিকল্পনার পর ১৯৯৭ সালের ২৬শে মে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। সে সময় তার বয়স ছিল ৩৫ বছর, আজকে ৬২ বছর, মাঝখানে চলে গেছে ২৭টা বছর। আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকার মৃত শেখ জিন্নাত আলীর ছেলে। পরিবার সহ তারা থাকতেন ঢাকার ইন্দিরা রোডে। তেজগাঁও পলিটেকনিক স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। বিভিন্ন সূত্র বলছে ৮৬-৮৭ সালে দিকে আসলামের উত্থান। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় ছিল তার আধিপত্য। ১৯৮৭ সালের পূর্ব রাজাবাজার নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে খুন করার অভিযোগে ব্যাপক আলোচনায় আসেন আসলাম। সে সময় কারওয়ান বাজার ও তৎসংলগ্ন এলাকার অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। সেই গ্রুপের একজন ক্যাডার ছিলেন পিচ্চি হান্নান। আধিপত্য বিস্তার নিয়ে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলাম গ্রুপের দ্বন্দ্ব বাড়তে থাকে। সেই সময় রানার ক্যাডার বাহিনী বেশ শক্তিশালী ছিল। নিয়মিতই এই দুই গ্রুপের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটত। তাদের পাল্টা হামলার মধ্যে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে অনেকেই হতাহত হয়েছে। এক পর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজ দলে নেন আসলাম। পরে একই বছর হান্নানকে দিয়ে আসলাম কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে সুপারস্টার হোটেলের সামনে রানাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই কারওয়ান বাজার, তেজতুরি বাজার সহ তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর এলাকা নিয়ন্ত্রণে নেন আসলাম। এর মধ্যে আসলাম কারওয়ান বাজার, তেজতুরি বাজার নিয়ন্ত্রণ দেন হান্নানের হাতে। এইসব এলাকার নিয়ন্ত্রণ হান্নানের কাছে থাকলেও কার্যক্রম চলতো আসলামের নামে। তার মানে আসলাম এক ধরনের গডফাদার ছিল। তার নিয়ন্ত্রণে অনেকগুলো গ্রুপ ছিল যারা বিভিন্ন ঢাকার এলাকা ভাগ থাকতো, এবং সেই সব জায়গাগুলোতে তারা শিল্প প্রতিষ্ঠান, দোকানপাট থেকে চাঁদাবাজি তুলতো, ঠিকাদারদেরকে নিয়ন্ত্রণ করতো। এই ছিল দর্শক অবস্থা। তো আজকে প্রশ্ন হলো, এই অন্তর্বর্তী সরকারের সময় সুইডেন আসলাম মুক্ত হবার পর আন্ডারওয়ার্ল্ড কি আবার উজ্জীবিত হয় কিনা, নাকি কোনো শর্তে আসলাম মুক্তি পেয়েছে যে সে আর সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে না, এমন কোনো কমিটমেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আবার নতুন করে যেই অপরাধ কার্যক্রম শুরু হবে তাতে অন্তর্বর্তী সরকার নিঃসন্দেহে বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।